দেশে তো বটেই, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত ব্র্যান্ড স্কয়ার, যার কঠোর পরিশ্রম, ধৈর্য, শৃঙ্খলাবদ্ধ জীবন আর সততার শক্তিতে এই অর্জন। তিনি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। 2012 সালে 85 বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমানো স্যামসন এইচ চৌধুরী জন্মশতবার্ষিকী আগামীকাল। এই শিল্প উদ্যোক্তার জন্মদিনে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সততার মধ্য দিয়ে ব্যবসা করে মুনাফা দিয়ে সমাজের কল্যাণে অবদান রাখা যায়, এর শ্রেষ্ঠ উদাহরণ স্যামসন এইচ চৌধুরী। মিজান শাহজাহানের রিপোর্ট। স্যামসন এইচ চৌধুরী 1925 সালে গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পোদ্যোক্তার দেখানো পথে আজ অনেকেই সফল শিল্পপতি। 1958 সাল 4 বন্ধু আর স্বল্প সংখ্যক সহকর্মী নিয়ে মেডিসিন ব্যবসা শুরু করেন স্যামসন এইচ চৌধুরী। সেই যে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হাঁটি হাঁটি পা পা করে স্কয়ার অর্জন করেছে বিশ্বখ্যাতি। এখনও মানের বিচারে স্কয়ারের ঔষধ কিংবা অন্য যে কোনো পণ্য ভোক্তাদের আস্থার জায়গায় শীর্ষে অবস্থান করছে। প্রথমে আমরা শুরু করি ওষুধে যে সমস্ত সিরাপস দরকার হতো, সিরাপ, হাইপোলাইম সিরাপ, রোজ সিরাপ, জিঞ্জার, এগুলোই আমি ব্রিটিশ ফার্মাকোপি অনুসারে তখন তৈরি করতাম। এইভাবে আমি 2 বছর এটা চালু করি এবং যখন দেখলাম যে এটার একটা চাহিদা আছে, প্রসার আছে, এবং আগে আমি বলেছি যে আমার দোকানে ডক্টর রশিদ বসতো, তখন আমি তার সঙ্গে আলাপ করলাম যে পাবনাতে তখন এডজুক নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, ওরা যদি পারে আমরা কেন পারবো না, তো আমাদেরও একটা আমরা চালু করতে পারি। ও সে আমার সঙ্গে একমত হলো এবং তারপরে আমি আরও 2 জন পার্টনার নিলাম। এইভাবে পার্টনারশিপে যখন 4 জন হলো তখন এটাকে আমরা নাম পরিবর্তন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাম দিলাম। আমাদের 2টো নাম হচ্ছে আমরা 4 জন, আর একটা ফিলোসফিক্যাল নাম হচ্ছে যে 4 hands are equal, ইট মিনস পারফেক্ট। তার মতে পণ্যের মানে আপোষ করা মানে নিজের সাথে প্রতারণা। তিনি বলেন, নিরলস পরিশ্রম, সততা আর অধ্যবসায় থাকলে সাফল্য ধরা দিতে বাধ্য। পরবর্তী প্রজন্মের কাছে আমি এটাই বলতে চাই যে তারা যদি অধৈর্য হন তাহলে কিছু হবে না। যে কোনো কিছু বিষয়ে সাকসেসফুল বা কোনো কিছু বিষয়ে কৃতকার্যতা অর্জন করতে হলে পরে যথেষ্ট ধৈর্য থাকতে হবে, একটা অধ্যবসায় থাকতে হবে এবং স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে। ইফ ইউ স্টপ ইউল বি রান ওভার। তো আমাদের কর্মজীবনটাই সেরকম যে আমি যদি থেমে যাই তাহলে পরে কেউ আমাকে অতিক্রম করে চলে যাবে, আমি তখন পিছিয়ে পড়বো আর থাকতে পারবো না, আমার আর কোনো স্থান নাই। তো আমাকে এমনভাবে চলতে হবে যেন আমাকে কোনো সময় থামতে না হয়। আমাকে সেই দৃঢ়তা, মানসিক মনোবল থাকতে হবে। নলেজ বেস সব কিছু হতে হবে। এই শূন্যের মধ্যে কি বলে অন্ধকারে হাতালে কিছু হবে না। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্যামসন এইচ চৌধুরী পথ দেখিয়েছেন, সেই পথ সফলতার আর কল্যাণকর ব্যবসার। সততার ভিতর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে একদিকে যেমন সেটা মুনাফা করতে পারে, একই রকমভাবে দেশ সেবা করতে পারে। এই যে উভয় দিককে সম্মিলন ঘটানো, এটা স্যামসন এইচ চৌধুরী আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেছেন। লেখক ও গবেষক ডেনিস দিলীপ দত্তের মতে, বহুজাতিক ব্যবসায় ব্যস্ত থাকলেও সামাজিক দায়বদ্ধতার কথা কখনোই ভুলে যাননি স্যামসন এইচ চৌধুরী। যিশুর একটা কথা আছে যে তুমি যখন দান করো তখন যেন তোমার ডান হাত কি করছে তোমার বাঁ হাত যেন জানে না, সেটা উনি মেনটেন করতেন। নিজের ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তা করেছেন, আবার এদিকে মানুষের এই কষ্ট, দুঃখ, বেদনা এটা লাঘব করার চেষ্টা করেছেন। মানের বিচারে স্কয়ারের ওষুধ যেমন ডাক্তার ও রোগীর পছন্দের শীর্ষে, একইভাবে স্কয়ার হাসপাতালও নিশ্চিত করেছে আন্তর্জাতিক মান। কনজুমার্স, টেক্সটাইল, কৃষি, তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে সংবাদ মাধ্যমেও সাফল্য পেয়েছে স্কয়ার। আর এসবের নেপথ্য নায়ক স্যামসন এইচ চৌধুরী। 2013 সালে সমাজসেবায় মরণোত্তর 21 পদকে ভূষিত এই গুণী শিল্পোদ্যোক্তার জন্মদিনে গভীর শ্রদ্ধা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।